সিম্পল রেসিপিতে পেটিস। অনেকেরই ধারণা এই পেটিস বানাতে হলে বেক করতে হয়। আজকের পেটিসগুলো বানিয়েছি তেলে ভেজে। যারা সহজে পেটিস বানাতে চান তারা এই পুরো রেসিপিটা দেখে নিতে পারেন। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই চিকেন পেটিসগুলো। দেখুন, দেখতে কিন্তু মনে হচ্ছে আমি কোনো বেকারি থেকে পেটিসগুলো নিয়ে এসেছি। এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। আর এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সয়াবিন তেল। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানোর পরে আমরা এটা মুঠ পাকিয়ে দেখব যে দলা পেকে আসছে আবার ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমাদের ময়দা মাখানোটা খুব ভালো হয়েছে। তারপরে এটাকে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি গরম না, আবার একদম ঠান্ডা না, উষ্ণ গরম, মানে আপনারা যে পানিটা তাপ সহ্য করতে পারেন সে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি এখানে ময়দা দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে আটা দিয়ে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ময়দা দিয়ে করলে কিন্তু একদম বাইরের দোকানের মতোই স্বাদ চলে আসে। এখানে পেটিসের চিকেনের পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও কিছু মরিচ কুচি দিয়ে হালকা একটু সটে করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ গাজর, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে আমি সিদ্ধ করে চিকেন রেখেছিলাম সেই চিকেনটা কাঁটা চামচের সাহায্যে সেট করে নিয়েছি আর সেটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চামচ ও 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে কোনো প্রকার আদা রসুন ব্যবহার করিনি, কারণ আমি চিকেন সিদ্ধ করার সময় আদা রসুন দিয়েছিলাম, তাই এখানে আর আদা রসুন ব্যবহার করব না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দিলাম সয়া সস 1 চামচ আর 1 চামচ টমেটো সস। এখানে আমি 1 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিব তেল। এই মিশ্রণটি আমি বানিয়ে রাখলাম, এটা আমাকে পেটিস বানাতে সাহায্য করবে। তারপর চলে আসলাম, ডোটা আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। দেখুন, এখন কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালো করে মথে নেব। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন সবগুলো লেচি দিয়ে আমি ছোট ছোট রুটি বানিয়ে নেব। ছোট এবং পাতলা করে রুটি বানিয়ে নেব। দেখুন, আমি ছোট সাইজের সবগুলো পাতলা করে রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। ব্রাশ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর উপর থেকে ছিটিয়ে দেব ময়দা, আর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে করে আমি 4টি লেয়ার একসাথে করে বেলে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা লেয়ারে কর্নফ্লাওয়ারের মিশ্রণ ও ময়দা ছিটিয়ে দিতে হবে। এটা যদি আপনারা করেন তাহলে পেটিসের প্রত্যেকটা লেয়ার ভাজার সময় বা ভাজার পরে প্রত্যেকটা লেয়ারই খুলে যাবে আর খুব সুন্দরভাবে দেখা যাবে। মনে হবে যে বেকারি স্টাইল চিকেন পেটিস। খুবই সহজে আপনারা এইভাবে বেকারি স্টাইল চিকেন পেটিস বাসায় বানাতে পারবেন। এখন এটাকে আমি খুব পাতলাভাবে বেলে নেব। খুব পাতলা বলে এটাকে আমি বেলে নিচ্ছি। আবার আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব, উপরে ময়দা ছিটিয়ে দেব, ভাঁজ করে দিচ্ছি। পরোটার শেপে ভাঁজ করে দেব।
প্রত্যেকটা লেয়ারে আমি যতবার ভাঁজ করব ততবারই কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণ ও ময়দা দিব। আমি কিভাবে মুড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, দেখলেই বুঝতে পারবেন। এভাবে দেবে দেবে আমি এটাকে রুটি বেলে নিচ্ছি। তারপরে চিকেন প্যাটিসের একটা শেপ দেওয়ার জন্য আমি চারপাশে এটাকে কেটে নিচ্ছি যেন খুব সুন্দর একটা শেপ চলে আসে। তারপরে এখান থেকে আমার 4টা প্যাটিস হয়ে যাবে। আমার কিন্তু 1 কাপ ময়দায় অনেকগুলো প্যাটিস হয়েছে। আমি 4টা রুটি একসাথে করে বেলেছি, 4টা করে প্যাটিস হবে। আপনার ইচ্ছে করলে 5টা 6টা করেও করতে পারেন। এখন জাস্ট চিকেনের ফিলিংটা দিয়ে আমি মুড়িয়ে দিচ্ছি, আর মুড়িয়ে দিয়ে খুব বেশি করে কিন্তু এটাকে দাবিয়ে দেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো বসে যাবে। আমি জাস্ট সাইডগুলো ভালো করে বসিয়ে দিচ্ছি। এই আমি যেটা দিচ্ছি এটা কিন্তু একটু পানি লাগিয়ে দিচ্ছি। পানি যদি এভাবে লাগিয়ে দেন তাহলে ভিতরটা খুব ভালো করে বসে যাবে। সামনের সাইডটা বেশি দেবে দেওয়া যাবে না। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব, আর বানিয়ে এগুলো ভাজার পালা। এটা লো থেকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর একটু চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার। তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর করেই খুলে যাবে। যখন এরকম কালার চলে আসবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর পেটিসের লেয়ারগুলো কিন্তু খুলে গিয়েছে, আর এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমি মনে হয় বেকারি থেকে পেটিস নিয়ে এসেছি। এটা কিন্তু এটার স্বাদও একদমই বেকারির মতো হয়েছে। ট্রাস্ট মি, এটা একবার বাসায় বানাবেন আর বাইরে থেকে খেতে ইচ্ছে করবে না। এটা এতটাই মজা হয়েছিল। তো হয়ে গেল আমার চিকেন পেটিস। রেসিপি ভালো লাগলে সবাইকে অনুরোধ করব যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। এটা এতটাই ক্রিস্পি হয়েছিল যে কি বলবো। আমি ভেঙে দেখালাম, দেখুন ভিতরেও মনে হচ্ছে সত্যি লেয়ারগুলো এতটাই পারফেক্টভাবে হয়েছে যে কি বলবো। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।